নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানের সম্মানিত সভাপতি, সহসভাপতি শ্রদ্ধেয় বাবু রাখাল বিশ্বাস এবং আমার বাতিজা জহির ইসলাম ভীরু, উপস্থিত জ্ঞানী গুণী সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময়টা খুবই কম। যে মাসটা অতিক্রান্ত হতে চলছে সেটা মহরম। মহরম শব্দ হচ্ছিল হারাম। এই মাসে অনেক কিছু হারাম, আবার অনেক কিছু করণীয় আছে মুসলমানদের। আমরা জানি যে ব্যক্তিটাকে নিয়ে আলোচনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথমে এই মানুষটার সম্বন্ধে কিছু জানা আমাদের দরকার, এবং আরো দরকার এই মহিমান্বিত মাসে হাদিস থেকে জানা যায় প্রায় 40টির মতো ঘটনা সংঘটিত হয়েছিল এই মাসটিতে, আর প্রায় 22টির মতো ঘটনা ঘটেছিল ঠিক এই দিনটিতে, অর্থাৎ 10 তারিখ। যেমন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল নাঈমে রাখা হয়েছিল, 2 নম্বর জান্নাত। যেদিন আদমের প্রাণ পত্তন হয়, অর্থাৎ দেহের ভিতরে প্রাণ ঢুকানো হয়, সেটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আল্লাহ আদমকে বলছিলেন, হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যাইও না, এই গাছের ফল খাবে না। এই নিঃশব্দ ফল খেয়ে তিনি যে দুনিয়াতে নিক্ষেপণ হলেন, সেটাও ছিল 10 তারিখ। আবার প্রায় 350 বছর পরে জাবালে নূরে আরাফাতে ওনার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিলেন যেই দিনটা, এটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের 40,000 সদস্য নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন, এটাও ছিল 10 তারিখ। এই প্রসঙ্গে বিশ্বনবী যখন মদিনায় হিজরত করলেন, তখন ইহুদিরা একদিন রোজা রাখে। মুসলমানরা তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা রোজা রাখো কেন? আমরা এই দিনটা শুকরিয়া আদায় করি, যেহেতু ফেরাউনের নির্যাতন নিপীড়ন থেকে 40,000 বনী ইসরাইলের সদস্য নিয়ে মূসা আলাইহিস সালাম এই দিন সহি সালামতের সঙ্গে নদী পার হয়েছিলেন। আমরা এই দিনে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। বিশ্বনবী বললেন, এই দিনের হক আমার বেশি। অতএব মুসলমানদেরকে বলা হলো, আমরা ইহুদিদের সাথে কোনো সাযুজ্য রাখে না, ইসলাম ইহুদিদের সাথে কোনো সাযুজ্য রাখে না। যেহেতু তার এই দিন রোজা রাখে, হে আমার সাথী সঙ্গীরা এবং অনাগত দিনের উম্মতেরা, তোমরা দিনে রাখবা 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ। তারপরে মুহররম মাসে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের এই 10টা রোজা কিন্তু ফরজ ছিল। এটা সুন্নত ওয়াজিব মুস্তাহাব না, এটা ফরজ ছিল। পরবর্তীতে রমজান বলবৎ হওয়ার পরে এটা সুন্নতে মুআক্কাদা হয়েছে, রাখলে অসম্ভব ভালো। বিশেষ করে একটা রোজা তো এদের ব্যাপারে বারবার তাগাদা দেওয়া হয়েছে যে মানুষ যখন জাহান্নামী হবে, তখন ফেরেশতারা বলবে, তোমরা যদি সারা জীবনে অন্তত একটা রোজা, সেটা মুহররমের রোজাটা রাখতে, তাহলে তোমরা আল্লাহর করুণার ভাগিদার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ঘটনা ঘটেছিল 60 হিজরিতে, অর্থাৎ বিশ্বনবী মদিনায় হিজরতের পরে 60 বছর পূর্ণ হওয়ার পরে কারবালায় এই ট্র্যাজেডি ঘটেছিল। ঘটনা ছিল, ইমাম হাসানকে তারা আহ্বান করছিল কুফাবাসী, যে আপনি আসেন, ইয়াজিদের অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে আমরা আপনাকে ত্রাণকর্তা হিসাবে মনে করি। আপনি আসলে লক্ষ লক্ষ মুসলমান আপনার হাতে বায়াতের জন্য প্রস্তুত হয়ে আছে। এটি কিন্তু একটা মিথ্যা কথা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করে নিরস্ত্র অবস্থায় উনার কিছু সাথী সঙ্গী এবং পরিবারের সদস্য সহ সর্বমোট 72 জন মানুষ নিয়ে এই কারবালায় উপনীত হলেন। এবং ইয়াজিদের সাথে যুদ্ধ তিনি করতে চান না, যুদ্ধ করতে অস্ত্রের দরকার, সৈন্য দরকার ছিল, কিছুই ছিল না। তো ইয়াজিদ কিন্তু আবার আত্মীয় হয়, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আপন বোন বিয়ে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ বিবি মাইমুনার বিবি মাইমুনা ছিল ইয়াজিদের ফুফু। তো সেই হিসাবে আত্মীয়, যার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমি হয় মদিনায় ফেরত যাই, আমাকে মদিনায় যাওয়ার পথটা করে দাও, আমি সহি সালামত জাহান থেকে আসছি, এখানে চলে যাব, নতুবা তোমরা আমাকে
শৃঙ্খলিত করে ইয়াজিদের কাছে পৌঁছে দেয়, ইয়াজিদের সাথে আমি মোকাবেলা করি। কিন্তু তারা কোনোটা না করে অতি উৎসাহী হয়ে এই 72 জন নিরহ মানুষকে সেদিনই শহীদ করে দিয়েছিল। যাকে শহীদ করা হয়েছিল এই ব্যক্তিটার দাম এতই পৃথিবীতে ছিল না। একবার হাসান আর হুসেন দুই ভাই কিছু লিখছিল, লেখার পরে তারা এই লেখাটা নিয়ে আসছে নানা মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বললো, নানা আপনি সার্টিফাই করেন আমাদের কার লেখাটা সুন্দর হয়েছে। বিশ্বনবী চিন্তা করলেন দুই ভাইয়ের একজনের তো অবশ্যই সুন্দর, একজনটা একটু সুন্দর হয়েছে, কিন্তু আমি যদি বলি যারটা সুন্দর বলবো সে খুশি হবে, আরেকজন দুঃখ পাবে, এসার করতে পারি না। তিনি কিছুক্ষণ দেখে বললেন তোমরা তোমার আম্মির কাছে নিয়ে যাও। তিনিও এই মানসিকতার থেকে বললেন আমি বলতে পারবো না, তোমার বাবার কাছে নিয়ে যাও। বাবার কাছে নিয়ে যাও, ঘর বাবা বললেন না আমিও পারবো না, আবার তোমরা তোমার নানার কাছে নিয়ে যাও। দ্বিতীয়বার যখন রসুলের কাছে গেল, ঠিক এই সময় জিবরাইল আসছে। বিশ্বনবী জিবরাইলকে বলেন, জিবরাইল আমিও বুঝতে পারছি না আমার দুই নাতির মধ্যে কার লেখাটা সুন্দর, তুমি একটু দেখে দাও। জিবরাইল বলে সেটা আমিও বুঝতে পারছি না, অথচ আমি নিয়ে গেলাম সেটা মালায় আল্লাহর দরবারে, তিনিই সিদ্ধান্ত দিবেন কাজটা ভালো হয়েছে। আল্লাহ তাআলা দুইটা ফল দিলেন, একটা লাল আর একটা জারাদ রঙের, অর্থাৎ একজন রক্ত দিবেন আর একজন বিষ খেলে তো নীল হয়ে যায়, এই নীল হয়ে যাবেন, এই দুইটা নিয়ে আসছে। আর বলা হলো যে দুই ভাইকে নিয়ে দুইটা ফল দিয়ে দাও, ওরা আকাশের দিকে নিক্ষেপ করবে, যেটা নিচে পড়বে সেটা দেখা খারাপ হয়েছে, আর যেটা পড়বেই না সেটা ভালো হয়েছে। আল্লাহ নির্দিষ্ট করে রাখবেন দুইজন ফেরেশতাকে, এটি নিক্ষেপ করার সাথে সাথে তোমরা সেটা আটকে ফেলবে। আর যেহেতু আটকে ফেলা হলো, দুজনের দেখাই ভালো হয়ে গেছে, দু ভাই খুশি হয়ে গেল। যে লোকটার সম্বন্ধে কথা বলা হচ্ছে তাকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ে খেলাধুলা করতো। যে দুই ভাই ঘুমালে হযরত জিবরাইল তাদের ঘূর্ণা ঠেলে দিত, তাদেরকেই কারবালায় শাহাদাত বরণ করা হলো। এখানে শিক্ষণীয় বিষয় হলো এই, সেদিন তো তারা প্রস্তাব করেছিল যে আমরা বাইয়াত করেন, বাইয়াত গ্রহণ করলে তো হোসেন মতো না, এই বাইয়াত তারা সালামতির সঙ্গে চলে আসতে পারত, কিন্তু সেদিন তিনি অন্যায়ের কাছে বাচ্চাদের কাছে মাথা নত করেননি, যার ফলে বলা হয়েছে শীত দেয়গা তু নেহি দেয়গা আমামা, মুসলমান শীত দিতে পারে, সত্যের জন্য প্রাণ দিতে পারে, আপোষ করতে পারে না। কারবালার এই সামান্য ঘটনার থেকে আমরা এই অসামান্য শিক্ষা গ্রহণ করবো যে কিছুতেই কোনো অবস্থাতেই কোনো বিষয়ে আমরা মিথ্যার কাছে আত্মসমর্পণ করবো না, আমরা সত্যাশ্রয়ী হয়ে থাকবো, সত্যকে ধারণ করব, সত্যকে সম্মান করব, সত্যের সাথে যারা আছে তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।